চিংড়ি মাছ দিয়ে এবং পেঁয়াজ কলি দিয়ে দুটি সংমিশ্রণে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ এবং খেতে এক কথায় অসাধারণ। তবে কিভাবে বানালে আরও বেশি ভালো স্বাদ হবে বা স্বাদটা আরও বাড়বে সেটাই তোমাদের দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখন দেখে নিচ্ছি আমাদের উপকরণে কী কী লাগছে আলু। এখানে আমি দুটি মাঝারি আকারের আলু নিয়েছি 250 গ্রাম মতো চিংড়ি মাছ, আর নিয়েছি পেঁয়াজ কলি কিছুটা, 150 গ্রাম মতো পেঁয়াজ কলি আছে। এই মূল উপকরণ হলো এই তিনটি। এখন প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে চিংড়ি মাছে একটু লবণ আর হলুদ দিয়ে মিনিট 5 মতো ম্যারিনেট করে রাখতে হবে। তো এই 5 মিনিট দেখো ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। এই যে 5 মিনিট মতো হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলেই চিংড়ি মাছটি দিয়ে দেবো। তবে এখানে চিংড়ি মাছটি কিন্তু ভাজবো না, সামান্য সাঁতলে নেব। ওই 20-30 সেকেন্ড মতো তেলে একটু নেড়ে নেব। এখানে কড়া করে ভাজা তো যাবেই না। কড়া করে ভাজলে চিংড়ির যে জুসি ভাবটা আছে সেটি থাকবে না, এবং তার ফলে যে ফ্লেভারটা আছে সেটিও ঠিকমতো আমরা পাবো না। বলতে বলতে চিংড়ি মাছটি সাঁতলানো হয়ে গেছে। এখন তুলে নেবার পালা। তো দেখো চিংড়ি মাছকে তুলে নিচ্ছি অন্য একটি প্লেটে। এই যে দেখো চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি, এবং দেখতে দেখতে প্রায় সমস্ত চিংড়ি মাছগুলি আমাদের তোলা হয়ে গেল। দেখে নাও, সমস্ত চিংড়ি মাছগুলি তোলা হয়ে গেছে। এখন ওই কড়াইতে আরেকটুখানি তেল যোগ করছি, আর 2 চামচ মতো তেল যোগ করছি। তেলটি অবশ্যই সর্ষের তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে। এখন তাতে যোগ করছি একটি মাঝারি আকারের কুচানো পেঁয়াজটিকে যোগ করার পরে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম। যেই একটু রঙটা চেঞ্জ হলো, অর্থাৎ যে হালকা হালকা লাল রঙটা হয়ে এলো, তখন এই পেঁয়াজের মধ্যেই যোগ করে দিচ্ছি কেটে রাখা যে আলু ছিল সেই আলুটি। এখন এই আলু আর পেঁয়াজটিকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়, এবং এইভাবে রান্না করলে স্বাদটা অনেকটাই পরিমাণে বেড়ে যায়। যখন এখান থেকে কষিয়ে নেবার পরে তেলটা ছেড়ে দিয়েছে, তখন তাতে যোগ করছি 1 চামচ আদা রসুনের বাটা। এই আদা রসুন বাটাটা যোগ করার পরে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, অর্থাৎ কাঁচা গন্ধটি যাতে চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটি চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন যোগ করছি একটি মাঝারি আকারের টমেটোটিকে মাঝারি কুচি করে কাটা, খুব একটা বড় নয় বা খুব একটা ছোটও নয়। এবং টমেটোটিকে দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি বা সাথে করে কষিয়ে নিচ্ছি। এই সময়তে যোগ করছি পরিমাণ মতো লবণ, এবং সাথে যোগ করছি হলুদ। লবণ এবং হলুদ যোগ করার পরে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং এরপরে বাকি উপকরণ যোগ করব। তবে তার আগে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা একটু দিয়ে কষিয়ে নেব। তাহলে পরে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় চারিদিকে, এবং স্বাদটা অনেকটা বেড়ে যায়। 2-3 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, এবং একটু নেড়ে দেওয়ার পরেই একটু গরম জল যোগ করলাম। গরম জলটা হলো একটু বড় কাপের আধ কাপ মতো গরম জল। এখানে গরম জল যোগ করলে স্বাদটা অনেকটাই বাড়ে, সেজন্য এখানে গরম জল যোগ করলেই ভালো। এখন তাতে যোগ করছি কেটে রাখা পেঁয়াজকলিকে আগে আমরা দেব না, পেঁয়াজকলিকে পরেই যোগ করব। এবং পেঁয়াজকলিকে দেবার পরে লো টু মিডিয়াম ফ্লেমে একটু মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেবার পরে কম আঁচে ঢাকা দিয়ে দেব, এবং পেঁয়াজকলিকে সাথে দিয়ে একটু কষাতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। তবে অবশ্যই এর মাঝখানে একটু খুলে নেড়ে দিতে হবে। দেখো মিনিট 3 যখন কেটে গেছে, তখন ঢাকাটি খুলেছি, এবং ঢাকাটি খোলার পরে তলার থেকে একটু
নেড়ে দিচ্ছি এবং নেড়ে দেবার পরে এখন তাতে যোগ করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরেও একবার ভালোভাবে মিশিয়ে দেব বা নাড়িয়ে দেব এবং এখন তাতে যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলি দেবার পরে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিংড়ি মাছটা চারিদিকে ভালোভাবে মিশে যায় এবং এরপরে আবার ফ্লেমটিকে একদম লো করে দেব এবং লো করার পরে আবার ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সমস্ত ফ্লেভারগুলি একসাথে মিশে যায়। এই সময়টাতে যোগ করে নিচ্ছি একটি সর্ষের পেস্ট, সাদা সর্ষে এবং কালো সর্ষে মিশিয়ে। আরও প্রায় 3-4 মিনিট পরে ঢাকাটি খুলছি। ঢাকাটি খোলার পরে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চেক করে নিতে হবে যে আলু এবং পেঁয়াজকলি সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু আলু পেঁয়াজকলি পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি দেখতেই পেলে, তাই আরেকটু ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট 2 মতো। এবার প্রায় 2-3 মিনিট পরে ঢাকাটি খুলছি এবং ঢাকাটি খুলে নাড়িয়ে দেওয়ার পরে আবার চেক করে নেব। এখন দেখো আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং সাথে পেঁয়াজকলিও সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আলু এবং পেঁয়াজকলি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যখন সেদ্ধ করা হয়ে গেছে তখন তাতে যোগ করছি যে সর্ষে বাটাটি আমরা বানিয়েছিলাম সেই সর্ষে বাটা। এই সর্ষে বাটা যোগ করার পরে গ্যাসের ফ্লেমটিকে হাই করে দেব। এর সাথে সর্ষে বাটা যাতে একটু নষ্ট না হয় তাই একটু জলও যোগ করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে হাই করে দেব এবং সর্ষে বাটা দিয়ে মিনিট 3 মতো হাই ফ্লেমে একটু রান্না করে নেব। এই রান্নাটি হবে মাখামাখি, মানে মাখো মাখো, সেই কারণের জন্য এখানে খুব একটা জল থাকবে না, তাই হাই ফ্লেমে দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। প্রায় মিনিট 2 এইভাবে কুক করে নেবার পরে দেখো এখন দেখতে কেমন হয়েছে। প্রায় 2 মিনিট মতো কুক করা আমার হয়ে গেছে। এখন রান্নাটি শেষের দিকে, তাই গ্যাসটিকে এখন অফ করে দেব এবং সাথে ঢাকা দিয়ে দেব এবং স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। এইভাবে সর্ষে বাটা যোগ করলে একটা অসাধারণ ফ্লেভার আসে। 10 মিনিট পরে চলে আসছি সার্ভিং প্রসেসে। দেখো আমি সার্ভ করে দিচ্ছি। তোমরাও এইভাবে পেঁয়াজকলি চিংড়ির সাথে বানিয়ে দেখো এবং যেভাবে সর্ষে বাটাকে আমি যোগ করলাম ঠিক সেইভাবে একটু যোগ করো। দেখো পেঁয়াজকলির স্বাদ, চিংড়ির স্বাদ এবং সর্ষে বাটার স্বাদ প্রত্যেকটি স্বাদই তোমরা দারুণভাবে উপভোগ করবে। এটি গরম ভাত হোক বা কেউ যদি রুটির সাথে খেতে চাও তাহলেও খেতে লাগবে দারুণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। বানিয়ে নিলাম পেঁয়াজকলি চিংড়ি। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো